14ই ফেব্রুয়ারি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা গত 7 ফেব্রুয়ারি আয়াত নাম্বার 19 পড়েছিলাম। অর্থাৎ আমরা পড়ছিলাম ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। ক্বালু, তারা, সেই রাসূলরা উত্তরে বলেছিল, তাইরুকুম মাআকুম, প্রকৃতপক্ষে তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই রয়েছে। আইন যুক্কিরতুম, যদি তোমাদেরকে উপদেশ দেয়া হতো। মানে এই জন্যই কি তোমরা আমাদের সাথে এরকম আচরণ করছো, যে তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল? এটা হলো ভাব অর্থ। শাব্দিক অর্থ এটা জুমলাতুন শারতিয়া, শর্তটা উল্লেখ আছে, জবাব শর্তটা উজ্জ্ব আছে, আমরা পড়ছিলাম। বাল আনতুম কওমুম মুসরিফুন, প্রকৃতপক্ষে তোমরা হচ্ছে একটা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। গত ক্লাসে আমরা জুমলাতুন শারতিয়ার আলোচনা করেছিলাম। এরপরে জুমলাতুন শারতিয়ার মধ্যে এখানে একটা যুক্কিরতুম, প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য ক্রিয়া আসছিল, সেটা কিভাবে গঠিত হয় 1 নাম্বার ফর্মে এবং অন্যান্য ফর্মে, তার একটা পার্থক্য করেছিলাম। এবং শেষের দিকে আমরা ইসিম 3 প্রকার। এক ধরনের ইসিম হলো ইসমুন জামিদ, অরিজিনাল নাউন, যার জেন্ডার নাম্বার দুইটা পরিবর্তন হবে না, শুধু নাম্বার পরিবর্তন হবে। আর একটা হলো ইসমুন মুশতাক, যেটার জেন্ডার এবং নাম্বার দুইটাই পরিবর্তন হয়। সর্বশেষ পড়েছিলাম মাজদার, যার জেন্ডার নাম্বার কোনোটাই পরিবর্তন হয় না। সেই হিসাবে আমরা একটা শব্দ পড়েছিলাম ইসমুল ফাইল। এটা 1 নাম্বার ফর্মে ফাইলুন স্ট্রাকচারে হবে, আর অন্যান্য ফর্মে মুদারের শুরুতে একটা দাম্মাযুক্ত মিম এনে শেষের আগের অক্ষরে কাসরা দিয়ে গঠন করতে হবে। শেষের দিকে এই আসরাফা শব্দ থেকে ইসমুল ফাইল কিভাবে হলো মুসরিফুন, এটা আমরা দেখেছিলাম। আজকে আমরা আয়াত নাম্বার 20 পড়বো। এই আয়াতটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। وجاء আসলো, মিন আকসাল মাদিনাতি, শহরের প্রান্ত থেকে। আকসা শব্দের অর্থ হলো একেবারে শেষ প্রান্ত। তো আকসাল মাদিনাতি, শহরের প্রান্ত থেকে, নগরীর প্রান্ত থেকে, একটা সিটি শহর, সেই শহরের একেবারে প্রান্ত থেকে আসলো। কে আসলো? রাজুলুন, একজন লোক আসলো। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, শহরের প্রান্ত থেকে একজন লোক আসলো। ইয়াসআ, কেমন লোক? দৌড়াতে দৌড়াতে, অর্থাৎ দৌড়ানো অবস্থায়, দৌড়ে দৌড়ে একজন লোক আসলো। ক্বালা, সে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আল মুরসালিনা, রাসূলদেরকে, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তো এখানে এই বাক্যগুলো আমরা দেখব ভেঙে ভেঙে বললে। প্রথমে হলো এই পর্যন্ত একটা বাক্য, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই পর্যন্ত একটা বাক্য। আর পরেরটা قال يا قوم اتبعوا المرسلين, এটা আরেকটা বাক্য। তো প্রথম বাক্যটা আছে শহরের প্রান্ত থেকে দৌড়ে একজন লোক আসলো। তো এই বাক্যের মধ্যে আমরা যদি ভেঙে ভেঙে বলি, এখানে আছে হলো ফেল, ফাইল আর মুতাল্লিক। ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা হয়ে গেছে। এই বাক্যটার মধ্যে ফেল ফাইল মুতাল্লিক মিলে বাক্য হয়ে গেছে।
অর্থাৎ শুরুতে হলো ওয়াজা, এটা একটা ভার্ব। যা এটা একটা ভার্ব, আপনারা জানেন, বলেন তো এটা মাদি নাকি মুদারে? মাদি। মাশাআল্লাহ, এটা একটা মাদি ভার্ব। তাহলে আমরা বুঝে গেলাম ফি'লুন মাদিন। এবং এই ভার্বটা একটু উইক ল্যাটারাল ভার্ব, তো সেই হিসেবে এটার মধ্যে আমরা জানি রূপান্তরটা একটু ভিন্ন হবে, তাই না? যা এটার রুট লেটারটা হলো জিম ইয়া হামজা। তো সেই হিসেবে মাঝখানে হরফুল ইল্লাত আছে, মাঝখানে হরফুল ইল্লাত থাকলে এটাকে কি বলে? আজওয়াফ। আজওয়া। আমরা জানি দুর্বল অক্ষর শুরুতে থাকলে নাম হলো মিসাল, মাঝখানে থাকলে আজওয়াফ, আর শেষে থাকলে নাকিস। তো এখানে যেহেতু মাঝখানে হরফুল ইল্লাত আছে, এটা একটা আজওয়াফ ভার্ব এবং এটা দ্বারা বা আদ্রিবু থেকে ব্যবহার হয়। তো সুতরাং আসলে মাদিটা ছিল জায়া আ, এরপরে মুদারিটা ছিল ইয়াজিউ, ইয়াজিউ। তাহলে জায়া আ ইয়াজিউ, এটার মাজদারটা ছিল মাজিউন, মাজিউন। বাকি এটা পরিবর্তন হয়ে যাবে জায়া আ। আপনারা জানেন ইয়া হারাকা, তার পূর্বে ফাথা আছে। আমরা একটা নিয়ম পড়েছি, ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে ফাথা থাকলে সেটা আলিফ। আলিফ। আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তারা যা আ, তারা দুজন এসেছিল, যা আ। এরপরে তারা সবাই এসেছিল, যা যা। উ। সে একজন মহিলা এসেছিল, যা যা আত। আত। তারা দুজন মহিলা এসেছিল, যা যা তা। আতা। এখন যদি বলি তারা সকল মহিলা এসেছিল, তাহলে শব্দটা হবে জিনা। না। জিনা। মাশাআল্লাহ, না। এই যে আমরা জানি নাসারা হলে এটা ফা কালিমায় দাম্মা হয়, কুল না, তাই না? আর দরাবা হলে ফা কালিমায় কাসরা হবে, ফলে শব্দটা হয়ে যাবে জি না, জি না। তারা সকল মহিলা এসেছিল। তো এখন বাকিগুলো এই প্যাটার্ন ফলো করবে। তুমি এসেছিলে জিতা, তোমরা দুইজন এসেছিলে জিতুমা, জিতুম, জিতি, জিতুমা, জিতুন্না, জিতু, জিনা। এইভাবে পরিবর্তনটা হবে। আমরা বুঝতে পারলাম না সবাই? জি। আলহামদুলিল্লাহ, এটা গেল মাদি। তার মুদারেটা হবে ইয়াজিউ, পরিবর্তন হয়ে এই যে ইয়া হারাকা পূর্বে সুকুন, এই জন্য ইয়ার কাসরাটা জিমের মধ্যে দিয়ে এই যে অদল বদল হয়ে যাবে, ফলে শব্দটা হবে ইয়াজিউ। রূপান্তর আপনারা পারবেন, ইয়াজিউ, ইয়াজি আনি, ইয়াজি উনা, তাজি উ, তাজি আনি, ইয়াজি না। এভাবে এটার রূপান্তরটা হবে ইয়াজি আনি, ইয়াজি উনা। পুরোটা লিখলাম না, আপনারা পারবেন, হ্যাঁ? তো এই যে এটা একটা মাদির শব্দ আছে, যা আসলো। কোত্থেকে আসলো? মিন আকসাল মাদিনাতি। তাহলে শুরুতে আছে মিন, হরফুল জার। আমরা জানি হরফুল জার কাকে চায়? মাজরুর। মাজরুরকে চায়। তাহলে এটাকে আমরা বলবো জারুন। এখন তার মাজরুর লাগবে, তো মাজরুরটা হচ্ছে মিন আকসাল মাদিনাতি। এই যে আকসা আল মাদিনাতি, দেখেন এটা মাজরুর আছে। আল মাদিনাতি শব্দটা মাজরুর না? আমরা অর্থ করতেছি শহরের প্রান্ত। তার মানে বোঝা গেল এই দুইটা শব্দের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাই। তার মানে এই যে আকসা, এটা হচ্ছে মুদাফ, মুদাফ হয়ে এখন এটা মিনের কারণে মাজরুর হওয়ার কথা না? এই মিন এসে এটাকে মাজরুর বানাবে না? তার মানে এটা জি। মাজরুর আছে। বাকি মাজরুরটা হলো দেখা যাচ্ছে না, তাই না? হিডেন মাজরুর আছে, যেহেতু শেষে আলিফ মাকসুরা আছে। আমরা জানি আলিফ মাকসুরা যুক্ত শব্দগুলোর মধ্যে মারফু, মানসুব, মাজরুর এগুলো প্রকাশ পায় না। বাকি সে কিন্তু মাজরুর আছে। মিন আকসা মুদাফ। তাহলে এখন শেষ আল মাদিনাতি, এটা মাজরুর মুদাফুন ইলাইহি। আমরা বুঝে গেছি। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা হলো হারফুল জারের মাজরুর, মিনের মাজরুর, তাই না? এই আকসাটা মাজরুর হয়েছে মিনের কারণে, আল মাদিনাতি মাজরুর হয়েছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে। তো এখন জার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে যাবে, তাই না? মুতাল্লিক কার সাথে হবে? ওই যা ফিলের
বি যা আ, এই যা আ ক্রিয়াটার সাথে। তাহলে আমরা এখন পর্যন্ত পাইলাম ফেল এবং মুতাল্লিক। এখন লাগবে ফাইল। আমরা জানি ফাইলটা দুই প্রকার, একটা হলো ইসমুন জাহের আর একটা হলো দামির। এখানে দেখেন যা আ এই ক্রিয়ার পরে অনেক পরে একটা মারফু ইসিম আছে, তাই না? এই রজুলুন। যা আ রাজুলুন, একজন লোক আসলো। কে আসলো? একজন লোক। তার মানে বুঝে গেল এখানে ফাইলটা ইসমুন জাহের। তো এই যে রাজুলুন, এটা একটা ফাইল। রাজুলুন এটাকে আপনারা বলতে পারবেন ইসমুন মারফুউন, একটা মারফু ইসিম। এটা মারফু হলো কেন? বিকজ অফ এটা হচ্ছে ফাইলুন, ওই যা ক্রিয়ার ফাইল। এখন শেষে একটা ঘটনা আছে যে ইয়াসআ, এটা একটা ক্রিয়া, তাই না? ইয়াসআ, বলেন তো এটা মাদি নাকি মুদারে? মুদারে। এটা মুদারি, কারণ ইয়ে শুরুতে আছে তো। আলামাতুল মুদারে যেহেতু আছে তার মানে এটা মুদারের ক্রিয়া, তাই না? ফাইলুন মুদারিউন। তাহলে মুদারের ক্রিয়া হলে নিশ্চয়ই এর মধ্যে ফাইল আছে। ফাইলটা কি? হুয়া। এর মধ্যে দামির মুস্তাতির আছে হুয়া। এই হুয়াটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল মিলে জুমলা হয়ে গেল না? জুমলা। তো একটা নিয়ম মনে রাখবেন, যদি নাকিরার পরে জুমলা আসে, কোনো নাকিরা শব্দ তারপরে জুমলা আসে, তাহলে সেই নাকিরা শব্দটা ওই জুমলাটা পূর্বের নাকিরা শব্দের সিফাত হবে। কোন একটা নাকিরা ইসিম তারপরে একটা যদি সেন্টেন্স আসে, হোক সেটা জুমলাতুন ইসমিয়া, হোক সেটা জুমলাতুন ফেলিয়া, তাহলে সেই জুমলাটা পূর্বের নাকিরা শব্দের কি হবে? সিফাত। সিফাত হবে। তাহলে এই যে ফেল ফাইল মিলে জুমলা হয়ে গেল না? এই জুমলাটা হচ্ছে সিফাতুন বা নাআতুন, এই রাজুলুন শব্দের নাআত। তার মানে বুঝা গেল প্রত্যেকটা জুমলা, জুমলার বিধান হলো এগুলো নাকেরা। এটা নাকেরা হওয়ার কারণেই তো পূর্বের নাকেরার সে নাত হতে পারতেছে, তাই না? নাত হতে পারতেছে। এই যে এই জন্য এই ইয়াসআ ফেল ফাইল মিলে যে জুমলা হলো আল জুমলাতু সিফাতুন বা নাআতুন, এই জুমলাটা হচ্ছে সিফাত, ওই যে পূর্বের রাজুলুন শব্দের সিফাত। তাহলে সিফাত মাউসুফ মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া। তাহলে পুরাটা বাক্য হয়ে গেল যা আ ফেল, রাজুলুন মাউসুফ, ইয়াসআ জুমলা হয়ে সিফাত। মাউসুফ সিফাত মিলে এই যা আ ক্রিয়ার ফাইল। আর মিন হারফুল জার, আকসা মুদাফ মাজরুর, আল মাদিনাতি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মিলে এই যা আর সাথে মুতাল্লিক। তাহলে এখন সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এই পুরো বাক্যটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়া। বুঝে গেছে এই বাক্যটা? এই বাক্যের মধ্যে কোন শব্দ আপনাদের অপরিচিত থাকতে পারবে না। যা আ এসেছিল মিন আকসাল মাদিনাতি, শহরের প্রান্ত থেকে, রাজুলুন একজন ব্যক্তি, ইয়াসআ দৌড়ানো দৌড়ানো, দৌড়ে দৌড়ে, দৌড়ে একজন ব্যক্তি এসেছিল। তো এখন ইয়াসআ এই শব্দটা আমাদের তো পরিচিত। আমরা ওই যে হজ উমরায় গেলে আমরা তাওয়াফের পরে কি করি? সাই করে না, সাই। সাই, মাশাআল্লাহ, সাই। তো ওই যে ওখান থেকে এই শব্দটা মূলত ফাতাহা ইয়াফতাহু ফর্মের একটা শব্দ, সাআয়া ইয়াসআয়ু। এটার মাসদারটা হবে সাআয়ুন, একটা নাকিস শব্দ, তাই না? নাকিস। রুট লেটার হলো সিন আইন ইয়া, শেষে হরফুল ইল্লাত, সুতরাং এটা নাকিস শব্দ, নাকিস। তো এখান থেকে মাদিটা সাআয়া থেকে হয়ে যাবে সা, ইয়া হারাকা পূর্বে ফাথা। এরপরে মুদারেটাতেও সেম পরিবর্তন, ইয়াসআ, সাআ ইয়াসআ। তো এটা রূপান্তরটা পারবেন না? সা, সা মানে সাই করা, সা মানে দৌড়ানো, সা মানে চেষ্টা করা, তিনটা অর্থই আছে। বলেন তো, সা অর্থ এক নম্বর তো আমরা বলি সাই করা, ওই যে দৌড়ানো। সাফা মারফার মাঝে যে হাঁটি বা একটু দৌড়ানোর মতো করে, এই সাই মানে হলো হাঁটা, চলা বা সাই করা পারিভাষিক অর্থে। আরেকটা হলো অর্থ হলো দৌড়ানো, আরেকটা অর্থ হলো চেষ্টা করা।
আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আরবি একটা প্রবাদ আছে যে সব কাজের ক্ষেত্রে আস-সা'য়ু মিন্না, চেষ্টা প্রচেষ্টা হবে আমাদের কাজ, আমাদের পক্ষ থেকে। ওয়াল ইতমামু মিনাল্লাহ, বাকি এই চেষ্টা করার পরেও কাজটা পূর্ণাঙ্গ হওয়ার বিষয়টা পরিপূর্ণ নির্ভর করবে আল্লাহ তাআলার উপর। ওয়াল ইতমামু, ইতমাম মানে তামাম বলি না, তামাম এই পূর্ণতা বান্দার পক্ষ থেকে না, মিনাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। মুখস্থ করে ফেলেন আরবি প্রবাদটা। আস-সা'য়ু মিন্না, চেষ্টা আমাদের পক্ষ থেকে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, পূর্ণতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। তো এখান থেকে ভার্বটা আসছে সা, ইয়াসআ। তাহলে আমাদের জুমলা কমপ্লিট হয়ে গেল। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। দ্বিতীয় বাক্য, ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আল মুরসালিনা, রাসূলদেরকে, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই বাক্যটা একটা নতুন স্ট্রাকচার আসবে। আমরা হারফুন নিদা, মুনাদা পড়ে আসছি, তাই না? হারফুন নিদা মানে কি? যাকে তাকে আহ্বান করা আহ্বান হয়, করা হয়। না যার মাধ্যমে আহ্বান করা হয়, যেই হরফের মাধ্যমে আহ্বান করা হয়, এটাকে হারফুন নিদা বলে। আর মুনাদা যাকে যাকে আহ্বান ডাকা করা হয়। হয়, যাকে আহ্বান করা হয়। মাশাআল্লাহ। তো এই জুমলাতুন নিদাইয়াতে যাব। প্রথমে হলো কালা। কালা মানে তিনি বলেছিলেন। তাহলে কালা, এটা আমরা বুঝে গেছি একটা ফেল। এটা কোন ধরনের ফেল? মাদি। মাশাআল্লাহ, এটা ফি'লুন মাদিন, মাদির একটা ক্রিয়া। তাহলে তার ফাইলটা এর মধ্যেই আছে। তাহলে ফাইলটা কি হবে? হুয়া। ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন হুয়া। তাহলে এখন ফেল ফাইল পাওয়া গেল। আমরা জানি কালা ক্রিয়া, ফেল ফাইলের পরে কি থাকে? মাফুল মাফুল কওলি। বিহি। মাফউলুন বিহি বা মাকুলুল কওলি। কওলি। তিনি বলেছেন, একটা কথা বলেছেন না, যে কথাটা হুম। বলেছেন সেটাকে আরবিতে মাফউলুন বিহি বলে, অথবা মাকুলুল কওলি এভাবেও বলা যেতে পারে। তাহলে কালা, তিনি বলেছেন, কি বলেছেন? ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। তো এখানে নতুন আরেক ধরনের সেন্টেন্স আসছে। তো আমরা ফেল ফাইল পেয়ে গেলাম। ফেল ফাইলের পরে আমাদের দরকার এখন মাকুলুল কওলি। এই মাকুলুল কওলি, যে সামনে যে বাক্যটা আছে, এটা হলো মাকুলুল কওলি। তাহলে ফেল ফাইল মাকুলুল কওলি মিলে জুমলাতুন ফেলিয়া হবে। এখন মাকুলুল কওলি যে বাক্যটা আসছে, এই বাক্যটা একটা নতুন স্ট্রাকচার। এটা একটু আমরা প্রথমে বুঝে নেই। আমরা হারফুন নিদা মুনাদা পরিচিত, বাকি হারফুন নিদা সংশ্লিষ্ট বাক্যটা হয়, এই বাক্যটাকে আরবিতে বলে জুমলাতুন নিদাইয়াতুন। নিদা, নিদাউন মানে আহ্বান। তো আহ্বান সূচক বাক্য, যে বাক্যের মধ্যে একটা আহ্বান থাকে, আহ্বান করার পরে একটা অর্ডার থাকে বা একটা কিছু বলা থাকে, সেই বাক্যটাকে আরবিতে বলে জুমলাতুন নিদাইয়া। জুমলাতুন নিদাইয়া। তো জুমলাতুন নিদাইয়া তার তিনটা পার্ট। এক নাম্বার হলো হারফুন নিদা। এক নাম্বার কি? হারফুন নিদা, আপনারা চিনেন। দুই নাম্বার হলো মুনাদা। মুনাদা মানে যাকে আহ্বান করা হয়, আপনারা চিনেন। তিন নাম্বার হলো জওয়াবুন নিদা। হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, এই তিনটা মিলে হয় জুমলাতুন নিদাইয়া। হারফুন নিদা হচ্ছে ইয়া, মুনাদা হচ্ছে যাকে আহ্বান করা হবে, আর কওমি। জুমলা জওয়াবুন নিদা, এই হারফুন নিদা মুনাদার পরে একটা বাক্য থাকবে, একটা সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সটা মূলত মুনাদাকে উদ্দেশ্য করে বলা হবে। তো মুনাদাকে উদ্দেশ্য করে যে সেন্টেন্সটা বলা হবে সেটাকে বলে জবাবুন নিদা।
বলেন তো, হরফুন নিদা তো ইয়া, মুনাদা যাকে আহ্বান করা হয়। জবাবুন নিদাটা কি হবে? মানে আত্তাবিউ, আত্তাবিউল মুনাদার পরে মুরসালিন। একটা বাক্য হবে, একটা হুম। জুমলা হবে। সেই জুমলাটা মূলত মুনাদাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে। আমি একজনকে ডাকছি, ডাকলে একটা কাজের জন্য ডাকি না? এই শোনো, হুম, এই যে ডাক দিলাম যে একটা কিছু বলবো না তাকে, এই যে যেই কথাটা কাজ। বলবো সেটাই হচ্ছে জবাবুন নিদা। তো হারফুন নিদা, মুনাদা এবং জবাবুন নিদা মিলে হয়ে যায় জুমলাতুন নিদা ইয়া। তো সুতরাং ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, তার মানে ইয়া কওমি, এখানে ইয়াটা হলো হারফুন নিদা। তাহলে বলেন মুনাদা কোনটা হবে? ইয়া কাউ ইয়া কাউমি কওমি, কাউমি কাউমি। কওমি, কওমি। ইয়া কওমি, এই যে কওমি যে শব্দটা আছে, এই যে কওমি, এটা আসলে মুদাফ। এটা অর্থ কি করতেছি, হে আমার সম্প্রদায়, তাই না? এটা মুদাফ, মুদাফ। এবং এটা এরাবি অবস্থান হিসেবে মানসুব আছে, মানসুব। বাকি মানসুব হলো দেখা যাচ্ছে না, তাই না? মানসুব তাকদিরিয়ুন, অর্থাৎ এটা এস্টিমেটেড মানসুব, এটা উজ্জ্বল হিডেন ভাবে মানসুব আছে। এই যে কওমি, এটা মুদাফ, তাহলে এখন তার মুদাফিলাই লাগবে, তাই না? মুদাফিলাইটা কি? এই যে ইয়া মুতাকাল্লিম দামির, এই দামিরটা এখানে মুদাফুন ইলাইহি, এবং এটা এখানে বাক্যে মাহজুফ আছে। তাখফিফের জন্য বা উচ্চারণে হালকা করার জন্য এখানে ইয়া মুদাফ ইলাইহিটা ড্রপ করে দেওয়া হয়েছে। তার মানে মূলত ছিল ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি। আমরা জানি মুনাদাটা যদি একক হয়, অর্থাৎ আমরা যদি বলি ইয়া খালিদু, তাহলে দেখেন এটা দাম্মার উপরে মাবনি, তাই না? ইয়া খালিদু। কিন্তু আমি যদি বলি হে খালেদের মা, তাহলে কি হবে? ইয়া উম্মা খালিদিন। এই দেখেন, তাহলে মুনাদা মুদাফ হলে মানসুব হয়ে যায় না? হুম, ইয়া উম্মা খালিদিন, তার মানে মুনাদা মুদাফ মানসুব হয়ে যাবে। আর মুনাদাটা যদি একক হয় তাহলে সেটা দাম্মার উপরে মাবনি হবে। ওই যে আমরা বলি ইয়া রাব্বাল আলামিন, এই দেখেন মুদাফ, এই জন্য রাব্বা মানসুব পড়তে হয়। তো মুনাদা মুদাফ মানসুব, এই জন্যই বলছি ইয়া কওমি, এটা তো মুদাফ, কিন্তু ইয়ার কারণে ইয়া তার পূর্বে কাসরা দিয়ে দেয়, এই জন্য এটা কাসরা হয়ে গেছে, অন্যথায় আসলে সে কিন্তু মানসুব আছে। তাহলে ইয়া কওমি, এখানে আমরা হারফুন নিদা মুনাদা পেয়ে গেলাম। এখন জুমলাতুন নিদাইয়া পূর্ণ হলে আর কি দরকার? জবাবুন নিদা, তাই না? তাহলে জবাবুন নিদার মধ্যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ফলো করো, মেনে নাও। তাহলে ইত্তাবিউ, এটা একটা ফেল। কোন ধরনের ফেল এটা? মাদি মাদি। মুদারে আমর, কি হবে? মাদি। মাদি। মাদি কেন? ও, তোমরা এটা তো অনুসরণ করো। আমর, আত্তাবিউ, আমর, ওয়াস। অনুসরণ করো, আমর। অর্থটাই দেখেন, অর্ডার করে হচ্ছে না, তোমরা অনুসরণ করো। আমর আমর তার মানে এটা আমরের ক্রিয়া, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। তাহলে এটা ফেলুল আমর, তার মধ্যে ফাইল লাগবে। ফাইলটা কি? আন্তুম। এই ওয়াও। যে আনতুম, অর্থাৎ এই ওয়াওটা, তাই না? মাওটা, মাওটা, এই হ্যাঁ। ওয়াওটাই আনতুম বোঝাচ্ছে। ইত্তাবিউ ওয়াও ফাইল, তাহলে ফেল ফাইল পাওয়া গেল। এখন বলেন এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? এখন আমরা পড়ি নাই, তাই না? আমরা কয়টা ফর্ম পড়েছি? পাঁচটা। নাকি পাঁচটা না পাঁচটা ছয়টা? পড়া হয়েছে, তাই না? বাকি এটা হলো ফর্ম নাম্বার 8। আট, 8 তাই না? আট। হ্যাঁ, এটা 8 নাম্বার ফর্ম। তা আট। বা আইন, এই রুট ইকতারাবা। লেটার থেকে হুম, এটা 8 নাম্বার ফর্মটা হয় ইফতাআলা ইয়াফতাইলু। তো সুতরাং হুম, ইত্তাবা ইয়াত্তা। ইয়াত্তাবিউ, দেখেন এখানে রুট লেটারের তা একটা, আরেকটা তা অতিরিক্ত, তাই না? হুম, তাহলে দুইটা তা হয়ে গেল, তাহলে পাশাপাশি দুই তা, এটাকে তাসদিদ দিয়ে লিখতে হবে। তো হয়ে যাবে ইত্তাবা
ইত্তাবিউ, ওই যে আমরা বাংলাতে ব্যবহার করে আরবি একটা শব্দ ইত্তিবা বলে, ইত্তিবা। ইত্তিবা মানে অনুসরণ করা। ইত্তিবাউন মাসদার, ইত্তিবাউন। তো এখান থেকে আমর হইছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা ফলো করো। অর্থাৎ মুদারাটা ছিল তাত্তাবিউনা, আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাজজুম বানিয়ে নুন ফেলে দিলাম, ফলে দেখেন হামজাতুল ওয়াসলি নিয়ে আসলে শব্দ হয়ে যাবে ইত্তাবিউ, তোমরা ফলো করো, অনুসরণ করো। কাদেরকে অনুসরণ করো? আল মুরসালিনা, রাসূলদেরকে অনুসরণ করো। আল মুরসালিনা, তাহলে এই যে কি বা কাকে দ্বারা বের হচ্ছে, তার মানে এটা কি হবে? মাফউলুন বিহি। এবং ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়া। তো এই যে এখানে যে জুমলাটা হয়ে গেল আল জুমলাতু, এটা মুনাদার পরে আসছে, তাহলে এই এই বাক্যটাকে কি বলা হবে? জাবুল নিদা। জওয়াবুন নিদা। মাশাআল্লাহ, আল জুমলাতু জওয়াবুন নিদা। তাহলে এখন দেখেন হারফুন নিদা, মুনাদা, এবং পরের সেন্টেন্স যেটা মুনাদাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা মিলে জুমলাতুন নিদা ইয়া। এই জুমলাতুন নিদা ইয়াটা এখন ক্বালা ক্রিয়ার মাকুলুন কি হবে? ক্বালা ক্রিয়ার মাকুলুন কওল। মাকুলুল কওলি, তাই না? ক্বালার মাকুলুল কওলি অথবা ক্বালার মাফউলুন বিহি। ক্বালার মাকুলুল কওলি বা মাফউলুন বিহি হিসেবে একসাথে সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। قال يا قوم اتبعوا المرسلين, হে আমার জাতি, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। গত ক্লাসে আমাদের হারুন স্যার একটা আলোচনা করতেছিল, আমরা ইসমুন মুশতাক পড়েছিলাম। ইসমুন মুশতাক মনে আছে? একটু গত ক্লাসের পড়াটা রিভিশন করি। বলেন, আমরা পড়েছিলাম এই সেম তিন প্রকার। এই সেম তার গঠন হিসাবে, তার অরিজিন হিসাবে তিন প্রকার। এক নাম্বার ছিল ইসমুন জামিদ। মা হুয়া ইসমুন জামিদ? ইসমুন জামিদ কাকে বলে? কিন্তু তিনটাই আছে না, ওই যে যেটার মানে ইসমুন জামিদ মানে এক কথায় নাম্বার অরিজিনাল নাউন, তাই না? অরিজিনাল নাউন অর্থাৎ যেটা মূল নাউন, অর্থাৎ নাম্বার পরিবর্তন হবে কিন্তু জেন্ডার পরিবর্তন হয়। জেন্ডার পরিবর্তন হবে না। যেমন কিতাবুন, এই যে কালামুন, এই যে এগুলো অরিজিনাল নাউন, তাই না? এই গুরফাতুন, এগুলো হলো ইসমুন জামিদ। দ্বিতীয়ত বলেছিলাম আমরা ইসমুন মুশতাক। ইসমুন মুশতাক বাংলা কি? ইসমুন মুশতাকুন, বলেন তো। ইসমুন মুশতাকুন মানে কি? নির্গত না, মানে কোনো জায়গা হ্যাঁ, থেকে আসে। নির্গত নাউন। মাশাআল্লাহ, নির্গত বিশেষ্য, ডিরাইভ নাউন বলেছিলাম, তাই না? ডিরাইভ ফ্রম, অর্থাৎ ভার্ব থেকে, রুট লেটার থেকে নির্দিষ্ট নিয়মে গঠন হবে যে নাউন গুলো, ওগুলোকে বলে ইসমুন মুশতাকুন। ইসমুন মুশতাকুন অর্থাৎ এটাকে আমরা বোঝার জন্য বলেছিলাম তার জেন্ডার নাম্বার দুইটাই পরিবর্তন করা যাবে, তাই না? এই যে মুসলিমানি, আবার চাইলে আপনি এটাকে জেন্ডার পরিবর্তন করে মুসলিমাতুন বলতে পারবেন। জেন্ডার নাম্বার দুইটাই পরিবর্তন হবে, সেটা হচ্ছে ইসমুন মুশতাক। সর্বশেষ ছিল মাজদার। মাজদার মানে নাউন হয়েছে আমরা বলেছিলাম ভার্বাল নাউন, তাই না? আবার ক্রিয়ামূল, ক্রিয়ামূল, ভার্বাল নাউন, ক্রিয়ামূল। তো মাজদার মানে সহজে বোঝার জন্য বলছিলাম এটা জেন্ডারও পরিবর্তন করা যাবে না, নাম্বারও পরিবর্তন করা যাবে না। যেমন যাহাবুন, যাওয়া। এরপরে আমরা বললাম মাগফিরাতুন, ওই যে গাফারা ইয়াগফিরু, মাগফিরাতুন ক্ষমা করা। হ্যাঁ, এরপরে আমরা বলেছিলাম নাসারা ইয়ানসুরু, নাসরুন সাহায্য করা। দারাবা ইয়াদরিবু, দারবুন কাউকে মারা। এগুলো হলো মাজদার। এই মাজদারের জেন্ডারও পরিবর্তন হয় না, নাম্বারও পরিবর্তন হয় না। তো এই ইসমুল মুশতাকের মধ্যেই গত ক্লাসে আমরা একটা পরিচয় পড়েছিলাম, ইসমুল ফাইল। ইসমুল ফাইল, ইসমুল ফাইলের আমরা এক নাম্বার ফর্মের প্যাটার্নটা পড়েছিলাম ফাইলুন, সবসময় এরকম হবে ফাইল। আর দুই নাম্বার ফর্ম এবং অন্যান্য ফর্মে শুরুতে একটা মু এবং এরপরে মুদারের আলামাতুল মুদারে ফেলে দিয়ে মুদারের রূপটা, তাই না?
এরপরে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা। যেমন ওই যে আমরা পড়ছিলাম মুরসিলুন, এটা হলো আরসালা ইউরসিলু থেকে, তাই না? আরসালা ইউরসিলু, এখান আসসালাম। থেকে মুরসিলুন প্রেরণকারী। তাহলে দেখেন ইউরসিলু, এই যে আলামাতুল মুদারে ফেলে দিয়ে মু এবং শেষে তানবিন দিয়ে দিলাম এবং শেষের আগের অক্ষরে কাসরা। কর্তৃবাচক বিশেষ্য, ইসমুল ফাইল, ইসমুল ফাইল কর্তৃবাচক বিশেষ্য। আর এর সাথেই হারুন স্যার গত ক্লাসে বলতেছিল এটাকে আরবিতে বলে ইসমুল মাফউলি, কর্মবাচক বিশেষ্য, কর্মবাচক বিশেষ্য ইসমুল মাফউল। এটার ফর্ম ওয়ান এর গঠনটা সবসময় হবে মাফউলুন, এরকম মাফউলুন মাফউলুন। যেমন কথার কথা এই যে নাসিরুন মানে সাহায্যকারী, নাসিরুন সাহায্যকারী। আর যদি বলি আমি মাফউলুন স্ট্রাকচারে মানসুরুন, তাহলে অর্থ হবে যাকে সাহায্য। সাহায্যকৃত, যাকে সাহায্য করা হয়েছে, সাহায্য প্রাপ্ত, মানসুরুন। বুঝে গেল? এটা ফর্ম ওয়ান। আর ফর্ম টু তে বা অন্যান্য ফর্মে স্মল ফাইলের সাথে পার্থক্য হলো এই যে শুরুতে মু থাকবে, বাকি শেষের আগের অক্ষরে যদি ফাথা না থাকে ফাথা দিতে হবে। ফাথা দিলেই স্মল মাফুল হয়ে যাবে। বলেন তো, স্মল মাফুল ফর্ম টু এবং অন্যান্য ফর্মে স্মল ফাইলের সাথে পার্থক্য হলো শেষের আগের অক্ষরে কাসরা থাকলে স্মল ফাইল আর ফাথা থাকলে স্মল মাফুল। এই মুরসিলুন এটারই স্মল মাফুল রূপটা হবে মুরসালুন, মুরসালুন। বুঝেছে? মুরসালুন, তাহলে মুরসালুন অর্থ হবে যাকে প্রেরণ করা হয়েছে বা যাকে পাঠানো হয়েছে। মুরসালুন যাকে পাঠানো হয়েছে, প্রেরিত, প্রেরিত। তো এই মুরসালুন তার মানে যে এখানে আমাদের যে শব্দটা আসছে মুরসালুন, এটার বহুবচন রূপ হলো মুরসালুনা। এটা শেষে ওয়াও নুন, এটা তো মারফু রূপে আছে, এটারই মানসুব এবং মাজরুর রূপটা হয়ে যাবে মুরসালিনা। আর আমাদের আয়াতের মধ্যে এই শব্দটাই ব্যবহার হয়েছে, قال يا قوم اتبعوا المرسلين। যেহেতু মাফুলুন বিহি মানসুব, এই জন্য মুরসালিন হয়েছে। قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। বুঝে গেছে? এই আয়াতটা আমাদের যে আয়াতটা পড়লাম, আয়াতের প্রত্যেকটা শব্দ এবং বাক্য বিশ্লেষণ বুঝে গেল? বুঝলাম তো, মনে থাকে না। আলহামদুলিল্লাহ। এগুলো বারবার আসবে, শুনতে শুনতে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের নতুন পড়া হলো ওই যে জওয়াবুন নিদা, জুমলাতুন নিদা ইয়া। বলেন তো জুমলাতুন নিদা ইয়া কয়টা পার্ট? 3টা পার্ট। 3টা পার্ট। হারফুন নিদা, মুনাদা, আরেকটা কি? জওয়াবুন নিদা। হারফুন নিদা, মুনাদা এবং জওয়াবুন নিদা মিলে জুমলাতুন নিদা ইয়াতুন। পরে আর কয়েকটা নতুন শব্দ পড়লাম, এই তো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। হ্যাঁ, আজকে আমরা একটু পরে শুরু করছি, আমি একটু ফিশারিতে গেছিলাম, ওইখান থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, পানি ছাড়ছি। ইসমুন জহেরটা কি যেন, যে একবার একটু বলেন তো। হ্যাঁ, ইসমুন জহের, জাহের। ইসমুন জাহের মানে ভার্বের ফাইলটা যদি প্রকাশ্য আলাদা নাউন থাকে ওটাকে ইসমুন জাহের বলে। ভার্বের প্রকাশ্য আলাদা থাকে। হ্যাঁ, ভার্বের ফাইলটা যদি আলাদা থাকে তো ওটাকে ইসমুন জাহের বলে। আর ভার্বের ফাইলটা যদি ভার্বের মধ্যেই থাকে তো সেটা হলো দামির। তো ঠিক আছে, আজকে আমরা একটু কম পড়লাম, এ পর্যন্তই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। ঢাকায় কবে السلام আসবেন ওস্তাদ জি? عليكم ورحمة الله وبركاته। রবিবার ইনশাল্লাহ। রবিবার না? ইনশাল্লাহ।